আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সংখ্যা পদ্ধতির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। আজকে এইভাবে ক্লাস নেওয়া হবে, কারণ অনেক ম্যাথ করব। তো যারা যুক্ত আছেন একটু আমাকে জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, তাহলে শুরু করতে পারি, আর অপেক্ষা না করি নাকি? শুরু করে দিলাম। আচ্ছা, তো আজকে আমরা যে ম্যাথগুলো করব অনেক বেশি গুরুত্বপূর্ণ, ছোট ছোট প্রশ্ন বাট বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো দেখা যাক কতদূর আমরা শেষ করতে পারি। সম্ভবত গত ক্লাসে আমরা 40 পর্যন্ত করেছিলাম। আজকে 41 থেকে শুরু হবে। খেয়াল করেন, সমস্যা নেই, আমরা এভাবে নেই। খেয়াল করেন, টাইপটা হচ্ছে যত বড় তত ছোট। যত বড় তত ছোট, এই কথাটা উল্লেখ থাকবে। প্রশ্ন 41-এ বলা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত আসলে? তো এই ম্যাথের কিওয়ার্ডটা আসলে কি? হ্যাঁ, কিওয়ার্ডটা হচ্ছে যত বড় তত ছোট। তো এরকম প্রশ্ন থাকলে আমরা দুই ভাবে সমাধান করতে পারি, একটা সহজ নিয়ম আর একটা বেসিক নিয়ম, দুইটাই আমি দেখাবো। দুইটাই সহজ আসলে। তো সহজ নিয়ম হলো, যদি এরকম যত বড় তত ছোট থাকে, এই প্রশ্নের যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। কথাটা কি বলছি ভালো করে খেয়াল করবেন। প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন 301 আর 381 আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হয়? 682 ভাগ 2, 321 হচ্ছে আমাদের অ্যান্সার। উত্তর কিন্তু হয়ে গেছে আমাদের। এটা হলো একটু সহজ নিয়ম। এবার আমরা এক্স ধরে, অর্থাৎ রিটার্ন স্টাইলে সমাধান করব। এখন আমরা রিটার্ন স্টাইলে সমাধান করব। আবারও বলছি, যত বড় তত ছোট কথাটা যদি থাকে, তাহলে জাস্ট প্রশ্নের সংখ্যা দুইটা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব, মানে এই সংখ্যা দুইটার গড় বের করব। সহজ কথা, অ্যান্সার শেষ। যেমন এটা যদি আমরা সমাধান করি, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তাহলে আমরা কি করব? 650 যোগ 820 ভাগ হইল 2, তাহলে কত? 1470 ভাগ 2, তার মানে আমার 735। অ্যান্সার কিন্তু শেষ। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা, এটা অন্তত 20টা পরীক্ষা আইছে। এবার আমরা বেসিক নিয়মে চলে যাই। তো আমাদের বলছে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এই যে সংখ্যাটা অজানা বা যেটা বের করতে বলেছে সেটা আমরা এক্স ধরলাম। তাহলে এই একটি সংখ্যাকে আমরা এক্স ধরছি, তাহলে একটি সংখ্যা 301 থেকে যত বড়। আচ্ছা, একটু আমরা এখানে বাস্তবিক জীবনে চলে যাই। মনে করেন যে আপনার নাম ক, আপনি বড়, আপনার ছোট ভাইয়ের নাম খ। এখন আপনি আপনার ভাইয়ের থেকে কতটুকু বড়, এটা কিভাবে বের করতে পারি? বলেন তো, কিভাবে বের করতে পারি? আপনি আপনার ভাইয়ের থেকে কতটুকু বড়, এটা কিভাবে বের করা যায়? দেখেন, আমরা আপনার ছোট, মানে আপনার বয়স থেকে আপনার ছোট ভাইয়ের বয়স যদি বিয়োগ করে, তাহলে বুঝতে পারবো। এখানে একটু টাইপিং মিস্টেক, মানে ভুলে এখানে 8 লিখি না, তাহলে 341 হবে, এটা একটু কারেকশন করে নেবেন। এখানে আসি,
আপনি আপনার ভাইয়ের থেকে বা বোনের থেকে কতটুকু বড় বের করার জন্য বিয়োগ করতে হবে। তাহলে এই এক্স সংখ্যাটা 301 থেকে কতটুকু বড় এটা কিভাবে বের করতে পারি আমরা? এক্স থেকে 301 বিয়োগ করব, মানে এক্স এই সংখ্যাটা থেকে কতটুকু বড় এটা বের করার জন্য বিয়োগ করে দেখতে হবে। এটা গেল। সেম ভাবে এক্স সংখ্যাটি 381 থেকে ছোট হবে, তাহলে 381 থেকে এক্স সংখ্যাটি কতটুকু ছোট বের করার জন্য কি বিয়োগ করব। এখন এখানে যতটুকু বড় হবে এক্স আর এখানে এক্স যতটুকু ছোট হবে, এই দুইটা জিনিস সেম। যত বড় হবে ঠিক তত ছোট হবে, মানে সমান। এই জন্য মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। এই লাইনটা আমি আরেকবার বুঝাবো, এখানে মনোযোগ দেন। এক্স একটা সংখ্যা, এই সংখ্যাটা 301 থেকে কতটুকু বড় এটা বের করার জন্য আমরা কি করব? আমরা বের করার জন্য এক্স থেকে 301 বিয়োগ করে দেখবো যে কতটুকু বড়। সেম ভাবে 381 থেকে সংখ্যাটি কতটুকু ছোট এটা বের করার জন্য 381 থেকে সংখ্যাটা বিয়োগ করব। এখানে যতটুকু বড় হবে ঠিক ততটুকু ছোট হবে, এই জন্য মাঝখানে সমান চিহ্ন। এবার আপনি জাস্ট ম্যাথটা করে ফেলবেন। এই মাইনাস এক্স এই পাশে প্লাস হয়ে যাবে, আরে 301 এই পাশে কি যোগ হয়ে যাবে। এবার 2x, এখানে কত হয় 382, তাহলে অতএব এক্স এর মানটা কত হবে 382, এই দুই গুণাকারে আছে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সরি 382 না, দুঃখিত 682। তাহলে 682 ভাগ 2 তাহলে কত হয় 341। এটা হলো বেসিক নিয়ম, এটা হলো এটা শর্টকাটই বলতে পারেন। দুইভাবেই করতে পারেন। আমি আবারও বলছি, এই লাইনটা আপনারা বুঝলেই হবে। এক্স 301 থেকে যতটুকু বড় বের করার জন্য বিয়োগ করলাম, 381 থেকে এক্স কতটুকু ছোট বের করার জন্য বিয়োগ করলাম। হ্যাঁ, এখানে এক্স বড়তে আগে দিছি, এখানে এক্স ছোট তাই পরে দিছি। এই বড় আর ছোট সমান, তাই মাঝখানে সমান চিহ্ন, এক্স এর মানটা বের করে ফেলছি। কাহিনী শেষ। বেসিক নিয়মও দেখাইলাম, টেকনিকও দেখাইলাম। বুঝলে ডান লেখেন কষ্ট করে। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়া ক্লাস নিচ্ছি। ওয়াইফাইও নাই, লাইট একটা আছে, বিদ্যুৎ গেলে জ্বলে, তো একটু কষ্ট হইতে পারে দেখতে বা শুনতে, বা নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, হইলে আমাকে একটু বলবেন কষ্ট করে। বুঝছে কিনা এই পর্যন্ত? বুঝছে কিনা? এবার একটা বড় ম্যাথ দেখাবো। এর জাস্ট এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে দেবেন, এটা তো শর্টকাট। আর আপনার বেসিক নিয়ম এইটা, এইভাবে করে আসলে শর্টকাটটা তৈরি হয়েছে। ওকে, এবার টুকটাক যারা চাকরি প্রিপারেশন নিছেন বা আপনি একটু বই পুস্তক ঘাটাঘাটি করছেন, এই চ্যাপ্টারটা করছেন, দেখবেন যে এই ম্যাথটা করতে গিয়ে আপনাদের সমস্যা হয়। যদি কেউ জব সলিউশন পড়ে থাকেন, যদি কেউ জব সলিউশন পড়ে থাকেন, তাহলে দেখবেন যে এই ম্যাথটা করতে আপনাদের একটু প্রবলেম হয় বুঝতে। তো এটা নিয়ে আমরা একটু বেশি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে শুরু করি। এই প্রশ্নটা একটু অন্যরকম। একটি সংখ্যা 560 থেকে যত কম 381 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? আচ্ছা, তো আমরা সংখ্যাটা জানি না, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এবার বলছে কি 501 থেকে সংখ্যাটি যত কম, এক্স কম হবে, তাহলে কমের জন্য কতটুকু কম বিয়োগ করে বের করলাম। 380 থেকে তার 3.5 গুণ বেশি, তাহলে 380 থেকে কতটুকু বেশি এটা বের করার জন্য কি করব? এক্স 380 থেকে কতটুকু বেশি এটা বের করার জন্য কি করব? এক্স থেকে 380 বিয়োগ করব। এখানে আসেন, 560 থেকে এক্স সংখ্যাটি কতটুকু ছোট বের করার জন্য এক্স বিয়োগ করে দেখলাম। 380 থেকে এক্স কতটুকু বড় বের করার জন্য বিয়োগ করলাম। এখন বলছি কি যত কম হবে 380 থেকে তার 3.5 গুণ বেশি হবে। তাহলে এই যে 3.5 গুণ বেশি, এটা কার 3.5 গুণ বেশি? তার বলতে কাকে বোঝাচ্ছে? কম কে বোঝাচ্ছে। তাহলে এই বেশিটা হবে কমের 3.5 গুণ, মানে 3.5। এই লাইনটা আমি জানি অনেকে বোঝেন নাই, আমি আর একবার বুঝাই দিচ্ছি। কষ্ট হইলেও একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। আমি আর একবার সুন্দর করে বুঝাই দিচ্ছি এই লাইনটা কিভাবে কি আসলো। এক্স একটা সংখ্যা এক্স, তাহলে একটা সংখ্যা 560 থেকে কতটুকু ছোট এটা আপনি কিভাবে বের করবেন? 560 থেকে এক্স কে বিয়োগ করে বের করবেন। 381 থেকে সংখ্যাটি কতটুকু বেশি এটার জন্য কি করবেন? তাহলে এক্স থেকে 380 বিয়োগ করবেন। তাহলে এটা হইলো কম, এটা হইলো বেশি। এবার বলছে কি তার 3.5 গুণ বেশি, তাহলে বেশিটা কার 3.5 গুণ? তার বলতে কমকে বোঝে, তাহলে এই বেশিটা হবে কমের 3.5 গুণ বেশি। শেষ কাহিনী। এবার জাস্ট সলিউশন করে ফেলবেন। আর একবার বোঝাই, এটা হলো এক্স কতটুকু কম, এটা হলো এক্স কতটুকু বেশি। বেশিটা হবে
কমের 3.5 গুণ। আরেকবার, বেশিটা হবে কমের 3.5 গুণ। এবার আপনি যোগ বিয়োগ করেন, ম্যাথ শেষ। এখন এই যোগ বিয়োগ করতে গিয়ে আবার একটু ঝামেলা আছে। চাকরির পরীক্ষায় তো ক্যালকুলেটর থাকে না, থাকে কি? থাকে না। তাহলে বিকল্প পদ্ধতি কি? আপনি যদি দশমিকের গুণ করতে চান একটু বড় হয়ে যাবে। তা আমরা যেটা সহজে করব, একটা দশমিক দেখলেই সেটাকে আমরা সবসময় ভগ্নাংশ বানানোর একটা ধান্দা করব। দেখেন তো 3.5 মানে কি? আচ্ছা, আপনি যদি 7কে 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হয়? 3.5 হয়। তাহলে আমরা যে কোনো জায়গায় 3.5-এর বদলে 7/2 লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে সহজ করার জন্য, ক্যালকুলেশনটা সহজ করার জন্য এর পরিবর্তে 7/2 লিখলাম। কেউ যদি এটা গুণ করে করতে চায় কোনো সমস্যা নাই। তাহলে যাদের মনে প্রশ্ন এই 7/2 কই থেকে আসলো, জবাবটা হচ্ছে এই 3.5 মানেই হলো 7/2। 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 হয়। আমি আসলে ক্যালকুলেশনের সুবিধার্থে এটা এইভাবে নিয়েছি। ওকে, তাহলে উপরে থাকে এইটা আর নিচে থাকে 2। আড়াআড়ি গুণ করবো এভাবে করে। তাহলে এক পাশে আসবে এইটা আর এক পাশে 2-এর সাথে এটা গুণ হবে, তাই না? 2-এর সাথে এটা গুণ, এটার সাথে 1 গুণ। এবার ক্যালকুলেশন করব, জাস্ট আমরা গুণ করে দিব। 0, 42-এর 2, 39, 7 দিয়ে এটাকে গুণ করলাম আর 7x, 2 দিয়ে এটাকে গুণ করলে 2x। আর আপনার কত হয়? 2 0 0 2 16 হচ্ছে, আর থাকে 1, 3 4 1 7, 760। এবারে এই 760 এই পাশে কি হবে? যোগ হবে। আর এই 7x এই পাশে কি? যোগ হবে। এই 7x এই পাশে নিয়ে গেলাম, এটা এই পাশে নিয়ে আসলাম। আমাদের ম্যাথ হয়ে গেছে। একটু বড় কোশ্চেন, কিছু ম্যাথ তো বড় থাকবেই। 4 6 8 0 আর এই 9 ভাগ হয়ে যাবে, শেষ। এবার 9 দিয়ে যদি ভাগ করি, 9 দিয়ে 46-কে ভাগ যায় না, 45-কে যায়। 5 9 45 থাকে 1, 18 9 2 18, 520। তাহলে অতএব x এর মানটা বের হলো 520। অ্যান্সার শেষ। তো এখন মনে প্রশ্ন দেখতে পারে যে একটু বড়। শুনেন, যে কোনো চাকরির পরীক্ষায় 20টা ম্যাথের মধ্যে 5টা ম্যাথ একটু বড় থাকবে, আপনাকে মেনে নিতে হবে এই জিনিসটা। আর এটা এই লাইনটা বুঝতে প্রবলেম হয়, এইটা বুঝলে এগুলো তো যোগ বিয়োগ, এখানে তো বোঝানোর কিছু নাই। তারপরে যারা 7.5 বুঝতে পারবেন না, 7.5 আমার ক্যালকুলেশনের সুবিধাতে এটা করছি। আপনার যদি এভাবে ভালো না লাগে, আপনি এটা গুণ করবেন, এটা গুণ করবেন, তারপরে করবেন। একটু জটিল হয়ে যাবে তখন। তাহলে এই ম্যাথটা একটু জটিল মনে হইতে পারে বই পুস্তক দেখলে, তাই আস্তে আস্তে আমরা করাইলাম। তারপরেও যদি কারো মনে প্রশ্ন জাগে যে কিভাবে কি আসছে, আমাকে বলতে পারেন। আর বুঝলে একটু ডান লেখেন, আমি নেক্সট টাইপে চলে যাব। আসলে আবহাওয়া একটু খারাপ বিদায় কারেন্ট আসতেছে না এখনো। সব সময় চেষ্টা করব যতটুকু সম্ভব, অর্থাৎ ক্লাস অফ থাকবে না। খুব বেশি সমস্যা ছাড়া ক্লাস অফ থাকবে না ইনশাল্লাহ। কারণ ক্লাস অফ বেশি যদি অফ হয়ে যায়, আপনার ফ্লো থাকে না। বুঝছেন কিনা বলেন? একটা সংখ্যা 560 থেকে এই কম, এতটুকু বেশি। বেশিটা কমের 3.5 গুণ, বেশিটা কমের 3.5 গুণ। শেষ কাহিনী। বুঝছেন কিনা? রেসপন্স করতে হবে। বিদ্যুৎ নাই, সামনে কমেন্টও দেখতে পাচ্ছি না, ল্যাপটপের উপর থেকে দেখা লাগতেছে। বুঝতে পারছেন? কমেন্ট আসতেছে না আপনাদের, তো মহা বিপদে পড়লাম। বুঝছেন কিনা? কেমন লাগে কমেন্ট আসতেছে না। আপনার কমেন্ট দেখা যাচ্ছে না, যাই হোক আমি নেক্সট টাইপে যাই। এবার আমরা দেখব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল এবং বিয়োগফল নির্ণয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটায় বলছে কি, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সংক্রান্ত প্রশ্নগুলো বিশেষ করে বিসিএস এর প্রিলিমিনারিতে আসে
এছাড়াও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আমরা আগে বেসিকটা জানবো, তারপরে ম্যাথমেটিক্স করবো। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই, এক অঙ্কের মানে একটা ডিজিট থাকবে সবচেয়ে বড় সংখ্যা কত, আপনি বলতে পারবেন? আপনাকে যদি প্রশ্ন করি যে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, আপনাকে বলতে হবে 9। 9-এর চাইতে বড় সংখ্যা 10। 10 আর এক অঙ্কের থাকে না, 2 অঙ্কের হয়। এবার যদি আপনাকে বলি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন আপনাকে বলতে হবে 99, কারণ 99 পর হলো 100। 100 2 অঙ্কের থাকে না, 3 অঙ্কের হয়। এবার যদি বলি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তখন আপনাকে বলতে হবে 3টা 9। এবার যদি বলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আপনাকে বলতে হবে 4 অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যা 9999। এবার যদি 5 অঙ্কের বলি, তাহলে 5টা 9 বলতে হবে। তার মানে আমাদের একটা এখানে কনসেপ্ট রেডি হয়ে গেল। কনসেপ্টটা হলো বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হয়। যদি কোনো ডিজিট না থাকে, আপনাকে যদি 5 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক বলা হয়, তাহলে বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হবে। সবসময় কি 9 দ্বারা গঠিত হবে। যদি বলি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6টা 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7টা 9। তাহলে বৃহত্তম তো পাইছি। এবার আসি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম সংখ্যার জন্য আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই, এক ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা কত, আপনাকে বলতে হবে যে 1। 1-এর থেকে ছোট 0, তার তো আর ভ্যালু নাই। এবার যদি বলি 2 ডিজিটের ছোট সংখ্যা, আপনাকে বলতে হবে 10, কারণ 10-এর ছোট হলো 9। 9 আর 2 ডিজিট থাকে না, 1 ডিজিটের হয়ে যায়। 3 ডিজিটের ছোট সংখ্যা 100। 100 থেকে ছোট হলো 99, সেটা 3 ডিজিটের থাকে না, 2 ডিজিটের হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট পাইলাম, ক্ষুদ্রতম সংখ্যা 1 0 দ্বারা হয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1 দিয়ে 3টা শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 দিয়ে 4টা শূন্য। ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যা 9 দ্বারা গঠিত হয়, ক্ষুদ্রতম সংখ্যা 1 0 দ্বারা গঠিত হয়। ঠিক আছে? এখন প্রশ্ন করছে কি, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, ডিফারেন্স চাইছে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 3টা 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 100। তাহলে বিয়োগ করেন, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। 46-এ বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। এই 46-এর অ্যান্সারটা কমেন্টে জানাবেন। আমি দেখি আপনাদের কমেন্ট কেন আসে না, একটু চেক দিচ্ছি। আসলে বিদ্যুৎ ছাড়া ক্লাস নেওয়া খুব কষ্টকর। 46-এর অ্যান্সার কত হবে? 46। ছেচল্লিশের অ্যান্সার কত হবে? বলছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1 দিয়ে 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4টা 9। ঠিক আছে? এবার যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে উত্তরটা পেয়ে যাব। 10,000 থেকে 9,999 বিয়োগ করলে 1 থাকে। অ্যান্সার শেষ। বুঝতে পারছি? তাহলে যদি আমাকে ডিজিটের সংখ্যা বলে দেয় 4 অঙ্ক 5 অঙ্ক, তখন আমরা এভাবে করে সলিউশন করব। এবারে আমি চলে যাব, আপনাকে যদি স্পেসিফিক ডিজিট দেওয়া হয়, ক্রমিক ডিজিট। ক্রমিক ডিজিট যেমন প্রশ্নটা কি বলছে দেখেন, এগুলো এটা বিসিএসে আসে, এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষাতে। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল চেয়েছে। কি বলছে? 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আপনাকে যদি ক্রমিক ডিজিট দিয়ে দেওয়া হয়, যেমন 0 থেকে 3 বা 0 থেকে 4, তখন বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য বড় থেকে ছোট লিখবেন, বৃহত্তম সংখ্যা। এটা বড় থেকে ছোট লিখবেন 3, 2, 1, 0। তার মানে 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 3210। কি বলছি? আপনি জাস্ট পিছন থেকে লিখে আসবেন, এটা বড়র জন্য। তাহলে ক্ষুদ্রতমর জন্য কি হবে?
বৃহত্তম সংখ্যার জন্য যেহেতু বড় থেকে ছোট সাজিয়েছি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যার জন্য ছোট থেকে বড় সাজানোর কথা। তাহলে আমি যদি ছোট থেকে বড় একটু সাজাই, 0 1 2 3, ঝামেলাটা হলো ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে ছোট থেকে বড় যদি শূন্য থাকে, শূন্যকে সামনে দেওয়া যাবে না। কারণ দেখেন, আমি যখন শূন্যকে সামনে দিলাম, এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, 4 অঙ্কের নয়, কারণ সামনে শূন্যের কোনো ভ্যালু নাই। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার জন্য ওখানে যদি শূন্য থাকে, শূন্যকে সামনে নিয়ে একবার পরে দিতে হবে। তাহলে প্রথমে দিতে হবে 1, তারপর 0, তারপর 2, তারপর 3। আবারও বলছি, বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য বড় থেকে ছোট লিখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার জন্য ছোট থেকে বড় লিখতে হবে। ঝামেলাটা হলো শূন্য থাকলে শূন্যকে সামনে না দিয়ে একবার পরে দিতে হবে, কাহিনী শেষ। ঠিক আছে, এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। একুশশো 87 হচ্ছে আনসার। যারা এটা পর্যন্ত এটা খেয়াল করেন, 0 1 2 3 এবং 4 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাকে গ্রহণ করি, বৃহত্তম বড় থেকে ছোট লিখে আসবো, 4 3 2 1 0। আর ক্ষুদ্রতমের জন্য ছোট থেকে বড় লিখবো, কিন্তু শূন্যকে আগে দিব না, শূন্যকে একবার পরে দিয়ে তারপর 2 3 4 4 4 4 3 5। এটা হচ্ছে আনসার। এই পর্যন্ত ডান কিনা? এবার কারেন্ট আসছে, একটু চেক দেন কমেন্ট বক্স। বুঝছে কিনা? বুঝছে? কি আর বিপদে পড়বো, এবার পাইছি। আচ্ছা, মানে আজকে যতগুলো টাইপ দেখাচ্ছি সবগুলো টাইপ চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে হয়, প্রচুর। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত? এখন আমরা দেখব যে পরপর অথবা ক্রমিক অথবা ধারাবাহিক সংখ্যার গুণফল থেকে যোগফল নিন। আমরা কি দেখব বলেন তো? গুণফল থেকে আমরা যোগফল বের করব। তো এই গুণফল থেকে তো আর যোগফল বের করা সরাসরি সম্ভব না। আপনি যদি 3টা সংখ্যার গুণফল থেকে যোগফল বের করতে চান, আপনাকে যেটা করতে হবে, 3টা সংখ্যা খুঁজতে হবে। তো এই ম্যাথগুলো করার সহজ যে প্রসিডিউর, সেটা আমি দেখাবো, ভালো করে খেয়াল করেন। এই ধরনের ম্যাথ করার জন্য এই যে গুণফল দেওয়া থাকবে, এটাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, মৌলিক উৎপাদক আবার কি জিনিস? মৌলিক উৎপাদক জিনিসটা হলো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে করে উৎপাদকগুলা, ফ্যাক্টরগুলা বের করে ফেলা। তো আপনি প্রথমে 2 দিয়ে ভাগ করেন, তারপর 2 দিয়ে ভাগ করেন, 15, তারপর 2 দিয়ে জানা 3 দিয়ে ভাগ করেন, আর তো যায় না। তাহলে আপনি উৎপাদকের মাধ্যমে উৎপাদকগুলা বের করবেন বিশ্লেষণ করে। প্যান লিখেন এখানে 2 গুণন 2 গুণন 3 গুণন 5। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা বলেন তো এইগুলোর এই কটা গুণ করলে কত হয়? আপনারা একটু কমেন্টে বলবেন এইগুলো গুণ করলে কত হয়। আপনি এখানে গুনে গুনে গুণ করতেছেন, এটা ভুল। আরে ভাই, 60কে ভাঙাই তো এগুলো পাইছে, তাহলে এগুলো গুণফল হলো 60। যাই হোক, তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখন সংখ্যা পাইছি কয়টা? 1 2 3 4, 4টা পাইছি। আসলে আমার সংখ্যা ছিল কয়টা? 3টা।
মানে আমার আসছে 4টা কিন্তু সংখ্যা লাগবে 3টা। তাহলে আমরা যেটা করব, এখান থেকে 4টা থেকে 3টা সংখ্যা আমরা বানাবো। বানানোর নিয়মটা হলো বাম থেকে ডানে জোড়া বানাবো। 1 জোড়া বানাইলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে 4। এরপর দেখবো যে আমার আর দরকার কিনা, আর জোড়া বানানোর দরকার নেই, কারণ 3টা সংখ্যা পেয়ে গেছি। দেখেন 3 4 5, একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4, একটা সংখ্যা 5, যোগ করে দেন, অ্যান্সার শেষ। 12 হচ্ছে অ্যান্সার। যারা আমার কথা কিছু বোঝেন নাই, এইটা খেয়াল করতে হবে। গুণফল দেওয়া আছে, যোগফল কি করবেন, এই সংখ্যাটাকে বিশ্লেষণ করবেন, ভাঙবেন। ভাঙছেন, এবার লেখেন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। সংখ্যা আসছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, লাগবে কয়টা, 3টা। তাহলে 3টা বানান, 1 জোড়া বানান। 1 জোড়া বানানোর পর সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, আরো 1 জোড়া বানান। এটা হয়ে গেছে। তাহলে কয়টা জোড়া বানাবো ডিপেন্ড করবে আমার কয়টা সংখ্যা লাগবে। তাহলে একটা সংখ্যা 5, একটা 4, একটা 6, তার মানে সিরিয়ালি দেখেন যে পরপর মানে ক্রমিক। তাহলে 4 5 6, 3টা ক্রমিক সংখ্যা, যোগ করেন, আনসার 15। এখন যদি বলি এইগুলা গুণ করলে কত হবে, আপনি যদি গুণে গুণে বের করেন তাহলে আপনার ভুল হবে। এটা মানে ভুল হবে বলতে এটা করা উচিত না, কারণ 120কে ভাঙাই তো এগুলো বলছে, তাহলে এগুলো গুণ করলে 120 পাবো। সহজ না? দেখেন কত ভ্যারাইটিস প্রশ্ন হয়, আরো আছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি 85টা ক্লাস করতে পারেন কষ্ট করে, অনেক নিয়ম শেখা হবে আপনার। শুধু শিখলেই হবে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে আপনার ভুলে যাবেন। সামনে যাব, কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবেন। আর এতক্ষণ আমার সামনে কমেন্টটা ছিল না, এবার বিদ্যুৎ আসছে পরে আসছে, আমি এখন চেক করবো ভালো করে। বুঝছে কিনা দেখেন, এই ম্যাথে গুণফল থেকে যোগফল বের করছেন, আর এখন যোগফল থেকে গুণফল বের করবেন উল্টা। এগুলো আমরা খুবই সহজে করব, এগুলো প্রি টাইপ প্রশ্ন, এগুলো আমাদের দ্রুত অ্যান্সার করা শিখতে হবে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? দেখেন, যোগফল থেকে সরাসরি গুণফল বের করা সম্ভব না, গুণফল থেকে যোগফল বের করা সম্ভব না। মানে আমাদের কাজটা হলো সংখ্যা বের করা লাগবে আগে। বিপদে বললাম আজকে। দেখেন, তো যখন যোগফল দেওয়া থাকবে, গুণফলের জন্য একটা সহজ নিয়ম আছে। সহজ নিয়মটা হলো, আমাদের 3টা সংখ্যার কথা বলছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এটা। তো যখন এরকম বিজোড় সংখ্যক থাকবে, অবশ্যই 3টা 5টা 7টা এরকম, যখন এরকম বিজোড় সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, আমরা গড় বের করবো। তো এই যোগফলটাকে 3 দ্বারা ভাগ করবো, 3টা সংখ্যা, তাহলে কত হয়, 11। এই গড় হবে সবসময় মাঝে। এবার আপনারাই বলেন একটু কষ্ট করে, ক্রমিক মানে সিরিয়ালি সংখ্যা, তাহলে সিরিয়ালি সংখ্যার মাঝেরটা যদি 11 হয়, 11 আগে কত, 10, 11 পরে কত, 12। এবার তাদের গুণফল চাইছে, তাহলে কি 10 গুণন 11 গুণন 12। আমরা সংখ্যা 3টা খুঁজে বের করছি। 11 12 গুণ করলে কত, 132 সমান 132 আর 1 1320, আনসার। জানি না, আমার ক্যালকুলেশনে বলে দিতে পারে। যারা এটা বোঝেন না এখানে তাকান, 5টি সংখ্যা বলা আছে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন গড় বের করতে হবে, যোগফল থেকে গড়। 100কে 5 দিয়ে ভাগ করবেন, তাহলে 5 20। তাহলে মাঝের সংখ্যা এইটা, এই 2 পাশে 2, এই পাশে 2টা। এখানে কত রাখবেন, গড় রাখবেন মাঝখানে। তাহলে 20-এর পর কত, 21, 21-এর পর কত, 22, 20-এর আগে কত, 19, 19-এর আগে কত, 18। তাহলে 18 19 20 21 22। মানে আমরা যখন মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব, এর 2 সাইডের সংখ্যা বের করতে পারবো। এবার কি সবগুলোর গুণ চাইছে না, প্রথম আর শেষ। তাহলে প্রথম হইলো 18, শেষ হইলো 22, যা হয় সেটাই আনসার। ঠিক আছে, 296 হবে আনসার। এবার একটু একটু ডিপে যাই। ডিপ কি মানে অনেকে প্রশ্ন করতে পারেন, আমি জানি না প্রশ্নটা আপনাদের মনে আসছে কিনা, তারপর আমি নিজেই প্রশ্নটা করি। সেটা হলো
তিনটা সংখ্যা বলছে বিদায় মাঝখানের সংখ্যা আমি জানি, মানে বুঝতে পারতেছি এটা মাঝখানে। পাঁচটা বলছে বিদায় বুঝতে পারতেছি এটা মাঝখানে। যদি আমি ছয়টা বলতাম তাহলে মাঝের সংখ্যা কোনটা হইতো, যদি চারটা বলতাম মাঝের সংখ্যা কোনটা হইতো। হ্যাঁ, তখন একটু অন্য নিয়ম শিখতে হবে। ব্যাপারটা হচ্ছে এখানে বিজোড় সংখ্যক আমি আগেই বলে নিয়েছি, তখন এইগুলো অ্যাপ্লাই করতে পারবে। যদি বিজোড় সংখ্যক না হয় তাইলে এই টাইপের প্রশ্ন কেমন করবেন, বা এই ম্যাথের অন্য নিয়ম আছে কিনা আমি সেটা দেখাবো। আচ্ছা দেখেন, অন্য নিয়মে যাই। এই নিয়মটা তো বুঝতে পারছেন তাই না? আগে গড় বের করবেন, গড় হবে মাঝে, গড় বের করবেন, গড় হবে মাঝে, তারপর আশেপাশের সংখ্যা বের করে যা বের করতে করবে তাই করবেন। এবার একটু বিকল্প নিয়মে মনে হয় গেলে ভালো হয়। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? তাহলে খেয়াল করেন, তিনটা ক্রমিক বলছে, তাহলে প্রথম সংখ্যাটা যদি আমি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান, পরেরটা হবে এক্স প্লাস টু, কারণ ক্রমিক সংখ্যা এক করে করে বৃদ্ধি পায়। তাহলে প্রথমটা যদি এক ধরি, পরেরটা হবে এক আর এক দুই, পরেরটা হবে কি এক আর দুই তিন, ঠিক আছে, মানে এক করে করে বৃদ্ধি পাবে। যদি চারটা বলতাম তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি এরকম হতো। তাহলে তিনটা ক্রমিক সংখ্যা আমি ধরে নিছি, ক্রমিক সংখ্যা এক করে করে বাড়াতে এক করে করে বাড়াইছি। এখন বলছে কি তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33, তাহলে এই প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 33। তাহলে এক্স এক্স যোগ করলে হয় 3x, 2 এর 1 কত হয় 3, 3x সমান কত? এই 3টা এই পাশে বিয়োগ হয়ে যাবে। 3x সমান কত? 30। x সমান কত? 30/3, তার মানে 10। অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটা পাইছি 10, পরের সংখ্যাটা হবে 10 আর 1 11, পরের সংখ্যাটা হবে 10 আর 2 12। তাহলে 10 11 12। তাহলে এখন আমাদের কি হচ্ছে, চেয়েছিল কি সবগুলোর গুণফল, তাহলে 10 গুণন 11 গুণন 12, তার মানে 1310, 1320 সম্ভবত না? শেষ। এটা হলো বিকল্প, এটা কিন্তু শিটে নাই, এটা নোট করে রাখবেন। এটা বিকল্প নিয়ম, এটা কিন্তু বেসিক নিয়ম। এটা হলো মানে এটা হলো কি আপডেট ভার্সন, এটা হলো স্মার্ট অ্যাপ্রোচ। এটা একটু সনাতন পদ্ধতি, সনাতন মানে পুরাতন আর কি। বাইরে জুম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নাই, ফোনে ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, আর একটা আলাদা এক্সট্রা লাইট আছে সেটা দিয়ে ক্লাস নিচ্ছি রুমে, কিন্তু আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু বর্ষাকাল তো বিভিন্ন সময় বৈরী আবহাওয়া থাকে। এই পর্যন্ত আশা করা যায় বুঝছেন নাকি? আচ্ছা, যদি বুঝে থাকেন আমি সামনে চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার বেসিক দেখাবো মাস্ট বি। পরপর কয়েকটি জোড় সংখ্যক সংখ্যার, মানে ধরেন 6টা সংখ্যার অর্ধেকের যোগফল দেওয়া থাকবে, বাকি অর্ধেকের বের করতে হবে। 10টার অর্ধেকের দেওয়া থাকবে, বাকি অর্ধেকের বের করতে হবে। আগে আমি একটু স্মার্ট অ্যাপ্রোচে যাই, তারপর আমি বেসিক নিয়মে আসতেছি। স্মার্ট অ্যাপ্রোচটা আসলে কি? স্মার্ট অ্যাপ্রোচটা এরকম, এভাবে করতে পারবেন। সেটা হলো যেমন এটা যদি আমি স্মার্ট অ্যাপ্রোচে করি, 6টা সংখ্যা, প্রথম 3টা মানে অর্ধেকের যোগফল দেওয়া আছে, বাকি অর্ধেকের চাইছে। তাহলে নিয়মটা হলো এই যে প্রথম যে যোগফল দেওয়া সেটা লিখবেন, এরপর যে কয়টার যোগফল হবে তার বর্গ করবেন। এই যে বর্গ করলাম, 36 হচ্ছে অ্যান্সার। শেষ। 10টা সংখ্যার প্রথম 5টা দেওয়া আছে, শেষ 5টা বের করতে বলছে। তাহলে কি হলো, অর্ধেকের দেওয়া আছে, বাকি অর্ধেকের বের করতে বলছে। কি করবেন, এই যে যোগফল দেওয়া আছে লিখবেন, তারপর যে কয়টার যোগফল হবে তার স্কোয়ার। তাহলে 560, 5 5 25, তাহলে 585। এটা হলো স্মার্ট অ্যাপ্রোচ। এবার আপনি বেসিক নিয়ম আসেন, সনাতন পদ্ধতিতে আসেন। সনাতন পদ্ধতিটা কি? 6টা পরপর পূর্ণ সংখ্যা, মানে ক্রমিক, কিন্তু অবশ্যই পরপর মানে কিন্তু সিরিয়াল, পরপর ক্রমিক ধারাবাহিক একই জিনিস, পরপর ক্রমিক ধারাবাহিক একই জিনিস। তাহলে আপনি 6টা সংখ্যা ধরে নেন, প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা এক্স প্লাস ওয়ান, পরেরটা এক্স প্লাস টু, পরেরটা এক্স প্লাস থ্রি, পরেরটা এক্স প্লাস ফোর, পরেরটা এক্স প্লাস ফাইভ, 6টা হয়ে গেছে। এবার এই প্রথম 3টার যোগফল 27। তাহলে প্রশ্ন মতে কি, প্রথম 3টা সংখ্যা যদি আমরা যোগ করি, এইটা এইটা আর ওইটা, তাহলে কত হবে 27। তাহলে 3x, এই 3 এই পাশে বিয়োগ হয়ে গেল, 2 এর 1 3, 24/3 8। এবার কি বলছে, শেষ 3টির যোগফল, শেষ 3টা যোগ করেন। x x যোগ করলে 3x, 3 7 5 12। এখানে x এর মানটা বসাই দেন।
শেষ তিনটার যোগফল। এখন এখানে আরেকটা অ্যাপ্রোচ আছে, আরেকটা কাজ করা যায়, সেটা হলো এক্স এর মানটা যখন বের করছেন, এক্স এর মানটা এখানে বসাইলে একটা সংখ্যা আসবে 8 আর 3 11, হ্যাঁ, এখানে হবে 12 13, তারপর যোগ করলে এটা পাবেন। ঠিক আছে, তাহলে এটা হলো বেসিক নিয়ম রিটার্ন স্টাইল। যদি এগুলো রিটার্ন পরীক্ষা আসার সম্ভাবনা নাই বললেই চলে, বাট এটা শিখলে কখনো বলবেন, এটা বলে যেতে পারেন। এটা বুঝতে পারছি কিনা? 6টা সংখ্যা ধরবো, প্রথম 3টার যোগফল দেওয়া আছে, এখান থেকে এক্স এর মানটা বের করে এখানে বসাই দিব। এই পর্যন্ত ডান কিনা? ডান এই পর্যন্ত? এরপর একটা ভালো জিনিস শিখতে যাবো আমরা। বারবার নেট যায় আসে, সামনে যাবো। ওকে, এবার দেখেন এখানে আসেন, শর্ত অনুযায়ী সমীকরণ সাজাই ম্যাথ করা। প্রথম নিয়ম বোঝে না, আর একবার বোঝাইতে হবে। ওকে ওকে, ঠিক আছে, প্রথম নিয়মটা বোঝে না। আচ্ছা দেখেন প্রথম নিয়ম, দেখেন খুব সহজ, একটু পিছনে ব্যাক যেতে হলো। প্রথম নিয়মটা খুবই ইজি, আর একবার দেখেন প্রথম নিয়মটা দেখেন। এরকম 6টা দিয়ে যদি অর্ধেকের যোগফল দেওয়া থাকে, বাকি অর্ধেকের যোগফল চাই, তাহলে যে যোগফলটা কোশ্চেনে দেওয়া আছে লিখলেন। এরপর কি বলছে, যে কয়টার যোগফল বের করতে হবে তার বর্গ, মানে পাওয়ার 2 দিবেন। কয়টার যোগফল বলছে? 3টার, তাহলে 3-এর উপর স্কয়ার 36। এটা গেল প্রথম ম্যাথ। এবার দ্বিতীয় ম্যাথ, যে যোগফল দেওয়া আছে তার সাথে যে কয়টার যোগফল বলবে তার স্কয়ার। এই যে 5টার বলছে 5-এর স্কয়ার, এখানে তো ভাষাটা লেখাই আছে 585। ঠিক আছে, এই যে দেখেন খেয়াল করেন, যে যোগফল দেওয়া থাকবে তার সাথে যে কটার যোগফল হবে তার বর্গ। এবার ক্লিয়ার? এবার দেখেন সমীকরণ সাজাইয়া কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয়, এটা আমরা ওরিয়েন্টেশন ক্লাস একটু হালকা পাতলা আলোচনা করছিলাম। তো যাই হোক, এখন আমরা এখানে আলোচনা করি। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটা যায় না, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। তো একটা সংখ্যার 3 গুণ মানে কি? 3x। একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x। আবারও বলছি, একটা সংখ্যার 3 গুণ মানে 3x। একটা সংখ্যার যদি x হয় তার দ্বিগুণ মানে 2x। এই 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে এই যোগফলটা 90 হবে। দেখেন একটা সমীকরণ বানাইছি না? সমীকরণ মানে মাঝখানে সমান চিহ্ন থাকবে। আঠারো হচ্ছে আনসার। আর একবার বুঝাই, একটা সংখ্যার 3 গুণ মানে 3x, একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x। 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে এই যোগফলটা হবে 90। এবার x এর মানটা বের করব। নেক্সট, কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x।
তাহলে এই কোন সংখ্যার অর্ধেক মানে এক্স এর অর্ধেক, কারণ কোন সংখ্যা মানে এক্স ধরছেন, তাহলে কোন সংখ্যার অর্ধেক মানে কি এক্স এর অর্ধেক। যদি 6 যোগ করলে আপনি ফলাফলটা পাইবেন, কি পাইবেন দরকার নেই, মানে ফলাফলটা পাইবেন। সংখ্যাটার দ্বিগুণ, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় এর দ্বিগুণ মানে 2x, এই দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই উত্তর পাবো। আবারও আসি, এটা একটা শর্ত, এটা আর একটা শর্ত, এই দুই শর্তের ফলাফল রেজাল্ট সেম। কোন সংখ্যাটা এক্স ধরছে, কোন সংখ্যার অর্ধেক মানে এক্স এর অর্ধেক, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করতে হয়। 6 যোগ করলে যে উত্তর পাবো সংখ্যাটির দ্বিগুণ মানে 2x করলে এখান থেকে 21 বিয়োগ করলে এক উত্তর পাবো। তাহলে এই উত্তর আর এই উত্তর সমান, তাহলে মাঝখানে সমান চিহ্ন, মানে এর যে ফলাফল আর যে ফলাফল সেম। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করেন, এটা যদি যোগ করেন 2 লসাগু x 6 দুগুণে 12, এগুলো কিন্তু শিখে গেছি আমি বেসিক ক্লাসে কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়। আর আর গুণ করলে 2 এর সাথে এটা গুণ আর এর সাথে 1 গুণ, 2 এর সাথে এটা গুণ হবে আর x প্লাস 12 এই পাশে আসবে, 4x 2 দুগুণে 4 x প্লাস 12, সরি 21 এটা না, তাহলে 42। এই যে দেখেন 2 দুগুণে 4x 21 দুগুণে 42। এবার এক্সটা এই পাশে বিয়োগ হবে আর এই 42 এই পাশে যোগ হবে, ম্যাথ হয়ে গেছে। তাহলে 4x থেকে x বিয়োগ করলে 3x, 3x সমান কত হচ্ছে 54। তাহলে 3x সমান যদি 54, x এর মানটা কত হবে 54 ভাগ 3, শেষ আনসার। না বুঝলে আর একবার বলতেছি, একটা সংখ্যা ধরছি এক্স, তাহলে একটা সংখ্যার অর্ধেক মানে এক্স এর অর্ধেক, এর সঙ্গে 6 যোগ করলে একটা ফলাফল আসবে। একটা সংখ্যার দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফলাফল আসবে। এই ফলাফল আর এই ফলাফল সমান, তাই মাঝখানে সমান চিহ্ন। এটা যোগ করলে এটা আসে, আর আর এই গুণ করলে এর সাথে 1 গুণ হবে, এর সাথে 2 গুণ হবে, এক্স এর মানটা বের হয়ে যাবে। প্রশ্ন থাকলে বলেন, আর বুঝলে ডান লেখেন। আমরা আজকে হয়তো আর 4-5টা অঙ্ক দেখবো, 4-5টা অঙ্ক দেখবো। আমাদের নেক্সট ক্লাসে শেষ হওয়ার কথা, দেখা যাক কি হয়। এটা একটু বড় চ্যাপ্টার তো টাইম লাগবে শেষ করতে, কারণ ফুলফিল ভাবেই তো শিখতেছি, প্রত্যেকটা ম্যাথে তো কম বেশি করাইতে চেষ্টা করতেছি। বুঝছি। আচ্ছা, একজন বলছে কি কমেন্টের জন্য দেখতে পাচ্ছেন না, কমেন্ট ধরে ডানে বামে টান দেন, তাইলে আর কমেন্ট থাকবে না, কমেন্ট দেখা দরকার নাই, কমেন্ট ধরে ডানে বামে টান দেন। আর ক্লাস সবসময় মূল ফেসবুক দিয়ে দেখবেন, ফেসবুক লাইট ব্যবহার করবেন না, সবসময় ফেসবুকের যে বড় অ্যাপস, ফেসবুকের যে মূল অ্যাপস সেটা দিয়ে দেখবেন। সেটা দিয়ে দেখলে আপনি কমেন্ট ধরে ডানে বামে টান দেন, স্ক্রল করেন, কমেন্ট ধরে ডানে বামে স্ক্রল করেন, দেখবেন যে আর থাকবে না কমেন্ট। 58 নাম্বার তো নিজেদের করতে হবে, সব যদি আমি করাই দিই তাহলে আপনারা কি করবেন, চেষ্টা করবেন, না পারলে আমি আসি। 58 নাম্বার তো এখানে নাই, কেটে দিছি, ওটা আপনাদের জন্য রাখছি। একটা সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে সংখ্যাটা থেকে 7 বেশি, এরকম ছিল। ঠিক আছে, 7 বেশি মানে 7 যোগ, তাহলে 4 হচ্ছে অ্যান্সার। এটা ছিল 58 নাম্বার, নিজেরা চেষ্টা করবেন, না পারলে আমি আসি। ওকে, দেখেন কোন সংখ্যা 3 ভাগের 1 ভাগের সাথে 6 যোগ করলে যোগফল হয় 28, সংখ্যাটি কত? একদম ছোট ম্যাথ, বাচ্চাদের অঙ্ক। তাহলে কোন সংখ্যা মানে কি এক্স, তাহলে কোন সংখ্যার 3 ভাগের 1 ভাগ মানে এক্স এর 3 ভাগের 1 ভাগ, এর সাথে আমরা 6 যোগ করলে যোগফল হবে 28, এর মানে গুণ, তাহলে এক্সটা একের সাথে উপরে থাকলো, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই 6 পাশে বিয়োগ করবে, আর আর গুণ করলে এক্স সমান
ক্লাসের শুরুতে সবসময় কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন, আপনার কমেন্ট দেখা দরকার নেই। যখন আপনার কমেন্ট করা লাগবে তখন আপনি আবার আসবেন। আর যাদের বাসায় ল্যাপটপ আছে, ভালো মনে কথা শুনবেন, যাদের কাছে ল্যাপটপ আছে বা বড় ট্যাব আছে তারা চেষ্টা করবেন সবসময় ক্লাসটা ল্যাপটপে দেখার জন্য। কারণ ল্যাপটপে দেখলে আপনার ক্লাস একটা ফিল আসবে, মানে আপনি একটু বড় যখন স্ক্রিন দেখবেন ভালো হবে। যাদের বাসায় ল্যাপটপ আছে ক্লাস ল্যাপটপে দেখবেন, অথবা বড় ট্যাব থাকলে ট্যাবে দেখবেন, অথবা অ্যান্ড্রয়েড টিভি থাকলে অ্যান্ড্রয়েড টিভিতে দেখবেন। ঠিক আছে, ওকে, নেক্সট। এটা মজার কোশ্চেন, দেখেন কত প্যাচান প্যাচাইছে। যদি এটা প্রাইমারিতে আসছে, বাট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হয়? মানে দেখে মনে হচ্ছে প্রশ্নটা কেমন, কিন্তু একদম ইজি। ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এখন ভালো করে খেয়াল করেন, এই কোন সংখ্যাটা x ধরছেন, তাহলে কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করেন, তাহলে এর সাথে 7 যোগ করলাম। এই যে যোগ করার পর কিছু পাই না, বাট এটা একটা যোগফল নাই, সম্পূর্ণ একটা যোগফল। এই যোগফলকে 5 দিয়ে গুণ করেন, করলাম, এটা হলো একটা গুণফল। এই সম্পূর্ণ গুণফলটাকে 9 দিয়ে ভাগ করেন, তাহলে এটা হলো একটা ভাগফল। এই ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হবে। যারা বুঝি নেই আরেকবার তাকান, কালি পেজ নিয়ে আরেকবার দেখাচ্ছি। যারা বুঝি নেই আরেকবার তাকাবো। এই কোন সংখ্যাটা x, তাহলে এর সাথে যখন 7 যোগ করছি, এটা হলো যোগফল। হ্যাঁ, এই যোগফলকে 5 দিয়ে গুণ করেন, এটা হলো সম্পূর্ণটা গুণফল। এই গুণফলকে 9 দিয়ে ভাগ করেন, এটা হলো ভাগফল। এই ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হবে। মানে প্রশ্নে আপনাকে যেরকম বলবে সেরকম করে একটা সমীকরণ বানাই দিবেন, আর কোনো কাজ নেই আপনার। উপরে 5x 5 7 35 9, আর এই 3 এই পাশে যোগ হয়ে যাবে। আর আর গুণ করে 5x প্লাস 35, এই 35 বিয়োগ হয়ে যাবে। মানে এই লাইনটার পর তো আর বোঝানোর কিছু নেই। এবার যদি যোগ বিয়োগ কি বোঝানোর কিছু আছে? যোগ বিয়োগ মেইন লাইন তো এইটা, এইটা যে বুঝবে সেই পুরো ব্যাপারটাই বুঝবে। একটা সংখ্যার সাথে 7 যোগ করলে যোগফল, একে 5 দ্বারা গুণ করলে গুণফল, 9 দ্বারা ভাগ করলে ভাগফল, এই ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হয়। এটা ডান কিনা? এই জন্য গ্রহণ করছে যে ম্যাথগুলা আমি আপনাদের করতে দিচ্ছি, এগুলো কই পাবেন। এখন দেখেন এরকম করলে অনেক ম্যাথ আছে, মানে এগুলা খুঁজে খুঁজে আপনাদের আবার দেওয়াও কষ্টকর। তারপর দেখি চেষ্টা করবো আমি, ঝামেলা আসলে। মানে এই কোন ম্যাথ করাই নাই ক্লাসে, কখন কোনটা কেটে দিয়ে তো বলা যাচ্ছে না। হ্যাঁ, মানে এক এক বেসে একটা কেটে দেই, আপনাদের এটা করতে দিলাম আর এক বেসে এরকম। তো এখন এই খুঁজে খুঁজে এগুলো আবার ওয়ার্ড ফাইলে নিয়ে পিডিএফ বানায় আপনাদের দেওয়া বড় ঝামেলার ব্যাপার। তারপর দেখি কি কিছু করা যায় কিনা। খুব বেশি না, অল্প 2-1টা ম্যাথ আর কি কম থাকে। মানে হয় কি, ব্যাপারটা বলি, এই একই নিয়মের 2-1টা ম্যাথ দেখা গেছে আপনাদের জন্য আমি রেখে দিই, আপনারা করবেন তাই। মানে একই নিয়মের 5টা ম্যাথ থাকলে 3টা করায় আর 2টা করায় না, এরকম ওই একই স্টাইলের। মানে এরকম কোনো ম্যাথ থাকবে না যেটা আপনাদের আমি ধরেন ওই নিয়মটা আমি করাই নাই, এরকম না। আমি নিয়ম করানোর পর সেখান থেকে 1-2টা আমি করাই না, কারণ এক নিয়মের তো সব করানোর দরকার নেই আমার। এরকম ব্যাপারটা, মানে এক নিয়মের ম্যাথই কাটা থাকে। এটা মজার না কোশ্চেনটা? দেখেন তো, যোগফলকে গুণ করে গুণফলকে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ। যে একবার সমীকরণ ধরা শিখবে, যত কন্ডিশনের ম্যাথ থাকবে, যত কন্ডিশন, পিতা পুত্র সমীকরণ, সংখ্যা, লাভ ক্ষতি, হ্যাঁ, তারপরে টাকা পয়সার অঙ্ক, অনুপাতের অঙ্ক, মানে এই যে শীটটা দিছি বা যে ম্যাথ আপনাদের ক্লাসে করবো, দেখবেন যে 50% অঙ্ক সব সমীকরণের উপর ডিপেন্ড করতেছে। সমীকরণ যে ভালো মতো শিখতে পারবে,
অর্থাৎ যে সমস্ত পাটিগণিতের প্রশ্নে শর্ত থাকে, যে সমস্ত জ্যামিতির প্রশ্নে শর্ত থাকে, যে সমস্ত বীজগণিতের প্রশ্নে শর্ত থাকে, শর্ত থাকা মানে ওই ম্যাথ আপনি পারবেন যদি সমীকরণ সাজাইতে পারেন। আবারও বলছি, একটা কথা রিমাইন্ড করে দিচ্ছি, ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, যেসব শিক্ষার্থীরা ক্লাসের ভিডিও ভিউ করবে না, পরীক্ষা দিবে না, জয়েন করবে না ক্লাসে, রেকর্ড ক্লাস দেখবে না, অটোমেটিক গ্রুপ থেকে বের মানে রিমুভ হয়ে যাবে, কোনো কথা নাই। সহজ কথা বোঝেন, একদম ডিরেক্ট রিমুভ, মানে আইডি রিমুভ করে দেওয়া হবে। সে আপনি টাকা দিয়ে ভর্তি হন, ডাজেন্ট ম্যাটার, মানে স্ট্রিক্ট সিদ্ধান্ত। এবং আপনাদের সিটও বলা আছে, কারণ আমাদের এখান থেকে দেখা যায় যে কয়জন এটা বিয়োগ করলো, কোন আইডি থেকে ক্লাস করতেছে, কে রেকর্ড ক্লাস দেখে, কে রেকর্ড ক্লাসে কমেন্ট করে, কে রেকর্ড ক্লাসে লাইক দেয়, কে বিয়োগ করে না করে। ডিরেক্ট 3টা পরীক্ষা যদি কেউ না দেয় পরপর, অটো গ্রুপ থেকে লিভ, মানে লিভ বলতে আমরা রিমুভ করে দিব, ভর্তি বাতিল হবে আপনার, সোজা কথা। বুঝতে পারছেন? আর যদি কারো এরকমও থাকে যে ভর্তি হয়েছেন কিন্তু মানে পড়ানো ভালো লাগতেছে না, সেও আবার তার কোর্স ফি ব্যাক পাবে। হ্যাঁ, মানে এখানে সলসাতরি কিছু নাই, অনলাইন কোর্স মানে যে সলসাতরি থাকবে এরকম না। মানে আমার পড়া যদি কারো বুঝতে অসুবিধা, সে বলতে পারবে, ফ্রাঙ্কলি বলতে পারবে, এটা হতেই পারে। ঠিক আছে, তাহলে আমার অ্যাক্টিভ স্টুডেন্ট দরকার, যত অ্যাক্টিভ স্টুডেন্ট পাবো আমার ভালো, আমি কোর্সটা শেষ পর্যন্ত ভালো মতো চালাইতে পারবো। কারণ 2-1টা ব্যাচে যায় ঝামেলা পড়ে কি, যে একটু যখন লং হয়ে যায়, মানে আমাদের যে বছরগুলোতে যে ব্যাচগুলো হয়, ওই যে ব্যাচের ভিতরে 2টা ঈদ পড়ে, মানে রোজার ঈদ, মানে ঈদুল আজহা আর ঈদুল ফিতর, হ্যাঁ, রোজার ঈদ আর কোরবানির যখন পড়ে, ওই ব্যাচটা একটু লং হয়ে যায়। মানে আপনাদের আগে একটা ব্যাচ আছে ওইটা, তো লং হইলে কি হয়, রোজার ঈদ কোরবানির ঈদ মিলে ব্যাচটা বন্ধ পড়ে, আবার শীতকালে চুরি থাকে, সব কিছু মিলে দেখা গেছে যে ওই ব্যাচটা একটু শেষ করতে আমাদের সময় বেশি লাগে, যার কারণে স্টুডেন্টরা জিমাইয়া পড়ে। তো জিমানো দরকার নাই, অ্যাক্টিভ থাকতে হবে। আপনি রেকর্ড দেখেন, লাইভ দেখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 2021 সালের স্টুডেন্ট তাকেও এখন নতুন গ্রুপে অ্যাড করে দিচ্ছি, অথবা সে রেকর্ড ব্যাচে অ্যাড হইতেছে, অ্যাক্সেসটা আপনার আছে, তাহলে আপনাকে এত সুবিধা দেওয়া হচ্ছে, আপনি যদি ক্লাস না করেন তাহলে তো সমস্যা। ওকে, পড়াশোনায় চলে যায়। কোন সংখ্যার 3/4 1/5 মান 60? সংখ্যাটি কত? 3/4 মানে কি? 4/3 ভাগ। 1/5 মানে কি? 5/1 ভাগ। তাহলে সংখ্যাটাকে ধরেন, সংখ্যাটি এক্স, বারবার লিখতেছি না। তাহলে কোন সংখ্যার 3/4 মানে এক্স এর 4/3 ভাগ, এর 1/5 মানে 5/1 ভাগ। মানে এই সংখ্যাটার 4/3 ভাগ করলে যা হবে, এর যদি 5/1 ভাগ করেন, এই মানটা 60 হবে। তাহলে একটা সংখ্যার 4/3 ভাগের 5/1 ভাগের মান হবে 60। কাজ শেষ। এক্স 3 আর 1 উপরে, তাহলে 3x, আর 4 5 20 নিচে। এক্স 3 আর 1 উপরে গুণ হবে, আর 4 5 নিচে গুণ হবে। আর গুণ করেন, 3x সমান হচ্ছে 400। একটা মজার জিনিস দেখেন, আমি কিন্তু 60 আর 20 গুণ করে 1200 লিখি নাই, কারণ আমি সবসময় ক্যালকুলেশন ছোট রাখার চেষ্টা করব। আমার এখানে 6 দোকানে 12 লিখে অত ক্যালকুলেশন বড় করার সময় নেই, মাথায় প্রেশার দেওয়া যাবে না। মানে যত সহজে ম্যাথ করতে পারেন আমি রেখে দিয়েছি, কারণ আমি 3 দিয়ে কাটবো, ওই গুণ করে আবার 3 দিয়ে কাটবো, আমার জন্য ভাবতে না হয়। মানে এটা তো সহজ, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণ করবেন না। হ্যাঁ, যখন একাধিক গুণ থাকবে, গুণ আকারে রেখে কাটাকাটি করার চেষ্টা করবেন। এটা যদিও সহজ, 1200 তেমন বড় কোনো ম্যাথ না, মানে বড় কোনো সংখ্যা না, বাট অনেক সময় থাকে না যে অনেকগুলো গুণ থাকে, আমরা গুণ করব না, গুণ আকারে রাখবো। এটা বুঝতে পারছি। এবার 63, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা বাস্তব সংখ্যা নির্ণয় করতে বলছে, জানো সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটির 3 গুণ হয়। কথাটা কিরকম? আচ্ছা, ব্যাপারটা একটু বুঝাইতে হবে মনে হচ্ছে। আপনারা বলেন তো 5-এর বিপরীত সংখ্যা কত? দেখি কে কে পারে। 5-এর বিপরীত সংখ্যা কত? কমেন্টে বলেন। 5-এর বিপরীত সংখ্যা কত, এটা কমেন্টে আপনারা বলবেন যে 5-এর বিপরীত, মানে একটা সংখ্যার বিপরীত সংখ্যা বলতে কি বোঝায়। দেখি কারো মাথায় আছে কিনা। 5-এর বিপরীত সংখ্যা, মোটামুটি 2-1 জন পারছে। যাক,
একজন বলছে -5, একজন বলছে 1/5। আচ্ছা, তামান্না কি মুত্তাকিন আর হচ্ছে নীলাশা। আপনাদের অ্যান্সার হয়েছে, আর যে চেষ্টা করেছেন তাকে বেশি ধন্যবাদ। ওকে, আচ্ছা আমি লিখলাম 5, এই 5-এর কিচ্ছু নাই, মানে নিচে একটা 1 থাকে, তো এর বিপরীত সংখ্যা মানে উল্টায় দাও 1/5। তাহলে একটা সংখ্যার বিপরীত সংখ্যা মানে উল্টায় লেখা। যদি বলি এক্স, এক্স এর বিপরীত সংখ্যা 1/x। কিভাবে 1/x আসে? এই এক্স এর নিচে কিচ্ছু নাই মানে 1 আছে। এখন একটা বাস্তব সংখ্যা ধরলাম x, ধরি সংখ্যাটি x। তো একটা সংখ্যা যদি x হয়, এর বিপরীত সংখ্যা কত? 1/x। বলছে সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে, তাহলে সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে সংখ্যাটা 3 গুণ হবে। কি একটা অবস্থা! আর একবার দেখেন, সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে মূল সংখ্যাটাকে বিয়োগ করলে এই বিয়োগ ফলটা সংখ্যাটা 3 গুণ হবে। এই করলে মানে ফলাফল বোঝাচ্ছে। বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটি বিয়োগ করলে এই ফলাফলটা হবে সংখ্যাটার 3 গুণ, তাই না? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, x টা এই পাশে যোগ হবে, 1/x সমান হচ্ছে কি 4x, আর আর গুণ করলে এক পাশে আসবে 4x স্কোয়ার, এই 4x এর সাথে x গুণ হবে, আর এক পাশে আসবে 1, তাহলে x স্কোয়ার সমান 1/4। তাহলে অতএব x সমান কত হবে? এই স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে হাফ। আর এই রুটটা 1-এর উপর করলে 1 হয়, 4-এর উপর করলে 2 হয়, হাফ হচ্ছে আনসার। তো এনএসআর ফিল্ড অফিসার পদে আসছি না 21 সালে। তাহলে বিপরীত সংখ্যা কিভাবে বের করে? উল্টায় দেওয়া। আর একবার বোঝাই, একটা সংখ্যা যদি x হয়, এর বিপরীত সংখ্যা 1/x। বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করলে এই ফলাফলটা হবে সংখ্যাটা 3 গুণ। এই কথাটা যদি কেউ বুঝে থাকেন তাহলে ম্যাথ শেষ। এবার x টা এই পাশে নিয়ে গেলাম, আর আর গুণ করলাম, 4x স্কোয়ার সমান 1, তাহলে x স্কোয়ার সমান হবে 1/4, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে। আচ্ছা, এই যে স্কোয়ারটা রুট হওয়ার একটা কাহিনীটা আসলে কি, এটা আপনাদের জানতে ইচ্ছা হয় না? যে আপনি যে বললেন একটা কথা, স্কোয়ারটা রুট হয়, এটা কিভাবে হয়? মুখস্থ তো আর করে লাভ নেই। বাইরে অবস্থা, ফোন তো চার্জ শেষ হয়ে গেছে, আমি একটু শেষ করি দ্রুত। তাহলে ব্যাপারটা দেখেন, আমি এই কাজের জন্য একটু বেসিক, যেহেতু ম্যাথের বেসিক কোর্স, এক্স স্কোয়ার সমান 1/4। আচ্ছা দেখেন, মজার ব্যাপার দেখেন, আমাদের তো এক্স এর মান লাগবে, তাহলে এই পাওয়ারটা কাটতে হবে। তাহলে পাওয়ারটা কাটার জন্য আমরা যেটা করব, উভয় পক্ষকে রুট করে দিব। মানে মূলত স্কোয়ার কাটার জন্য রুট করতে হয়, রুট কাটার জন্য স্কোয়ার করতে হয়। এটা কাটা যাবে, থাকবে হাফ। মানে মূলত উভয় পক্ষে রুট করছি, রুট আর এটা কাটা গেছে, মানে একটা স্কোয়ারকে কাটার জন্য রুট করছি।